এই জন্য আমার সোনাচাঁদ ভাইয়া মামাজি আমার আল্লাহওয়ালাকে নিয়ে শুধু মানুষেরা আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার রাসূল আপনার রাসূল জগৎগুরু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন থেকে নিজ স্থানে গিয়ে ধ্যানে বসলেন। মদিনার জমিন থেকে নিখোঁজ হয়ে গেলেন, তিন দিন নিখোঁজ হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে খুঁজতে লেগেছেন। কাফের বেঈমান মুশরিকদেরকে লক্ষ্য করে বলতে লেগেছেন, কাফেরের দলেরা, মুশরিকের দলেরা, আমার বিশ্ব নবীকে কি তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি আপনার বিহিত কালেমা অর্থাৎ ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনি আমার দলের জন্য হয় আবু জাহাল আর তা না হয় ওমর ইবনুল খাত্তাবকে আমার দলের জন্য আপনি কবুল করে নেন, তাদেরকে হেদায়েত করে যে কোনো একজন। কিন্তু আল্লাহ পাক হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিয়েছিলেন ইসলামের জন্য। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের বিপক্ষে ছিলেন, তখনও কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেমন পাওয়ার ছিল, ইসলাম ধর্মটাকে গ্রহণ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর থেকে কিঞ্চিত পরিমাণও শক্তি কমিয়ে দেয়নি, বরঞ্চ ঈমানি চেতনা, ঈমানি পাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে উত্তেজিত পয়দা করে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওমর বলতে লাগলেন, ও আমার সাথী ভাইয়েরা, বিশ্ব নবী আমার যে কলেমার তালকিন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন প্রেরিত দূত হিসাবে, আজকের সেই কলেমাটা আর লুকিয়ে চুরিয়ে আর প্রচার আসার হবে না। আজকের এই মক্কার জমিনে ইসলাম ধর্মটাকে প্রচার আসার করব খোলা ময়দানে, ডাইরেক্ট প্রকাশ্যে এই কলেমার তালকিন করা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথী বর্গদেরকে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরের উপরে দাঁড়িয়ে কলেমার পতাকা হাতে ধরে বলেছিল যে আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমা প্রচার আসার করার জন্য ভীতু সন্ত্রস্ত হতেন, আজকের আমি ওই খাত্তাবের বেটা ওমর জানিয়ে দিলাম, এই কলেমা আমি ওমর যখন ইসলামটাকে কবুল করে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি, এই কলেমা আর লুকিয়ে চুরিয়ে প্রচার আসার করা যাবে না, প্রকাশ্যে প্রচার আচার করতে হবে। যদি কেউ এই মক্কার জমিনে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রাখে, এই খাত্তাবের বেটা ওমরের সামনে কথা বলুক, ইসলামের তালকিন, ইসলামের দাওয়াত একেবারে প্রকাশ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ একটু বলা যাবে না? তা সেই কলেমাওয়ালা তো মজলিস, সেই কলেমাওয়ালাই তো মজলিস, যে কলেমা শুরু এমন কিছু ইতিহাস হাদিস ও কোরআনে পাওয়া যায়। আজকের মুসলমান আমরা ফ্রিতে ঈমান পেয়েছি, তো এর জন্য আমাদের এর প্রতি কদর নাই, এর প্রতি সহানুভূতি বা মর্যাদা আমরা দিতে যাচ্ছি। যারা কষ্ট করে ঈমান গ্রহণ করেছেন তাদের কাছে শুনবেন, একটু বসবেন আর বলবেন আপনার জীবনের ইতিহাসটা একটু বলুন, আপনি কি করে এই ধর্ম ত্যাগ করে আপনি ইসলাম ধর্মটাকে গ্রহণ করলেন। যখন এই কলেমা পড়ে আপনি মুসলমান হলেন, তো আপনার পরিবারের দিক থেকে, আপনার গ্রামবাসীর দিক থেকে আপনার প্রতি কি চাপ সৃষ্টি করা হয়েছিল। দেখবেন অঝর নয়নে চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলবে আর বলবে যে আমি অন্তর থেকে যখন বিশ্বাস করে নিয়েছি যে আল্লাহ বলে একজন আছেন, নবী বলে একজন আছেন,
ইসলাম ধর্মটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবথেকে মনোনীত ধর্মটা হলো ইসলাম। তখন থেকে অন্তরের ভিতরে এমন একটা শান্তি বা সুকুন পয়দা হয়েছে, সারা পৃথিবী একদিকে আর আমি একদিকে হয়ে যাব, কিন্তু আমাকে এই ঈমান থেকে কিঞ্চিত পরিমাণও চুল পরিমাণও কেউ সরিয়ে নিয়ে যেতে পারবে না। যদি বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈমানই পাওয়া, ঈমানই চেতনা। কিন্তু আজ চোখ মেলিয়েই দেখলাম সলিমউদ্দিনের ঘরে আমার জন্মগ্রহণ, চোখ মেলিয়ে দেখলাম আব্দুল সাত্তারের ঘরে আমার জন্মগ্রহণ, চোখ মেলিয়ে দেখলাম আব্দুর রহিমের বাড়ি আমার জন্মগ্রহণ। আমার বাপ দাদা 14 পুরুষ সকলেই মুসলমান, আর আমিও তাদের ঔরসে জন্মগ্রহণ করে আমিও মুসলমান। কিন্তু ভেবে দেখলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের রূহটাকে সৃষ্টি করেছিলেন, বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? রূহ জগতের সমস্ত রূহটাকে বলেছিল ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আমরা সকলেই এক বাক্যে এক কণ্ঠে মেনে নিলাম যে আপনি আমাদের স্রষ্টা। কিন্তু যখনই পৃথিবীর মুখ দেখলাম, বয়স হলো, বুদ্ধিবিদ্যা সবকিছু হয়ে গেল, নামাজ কি জিনিস ভুলে গেলাম, আল্লাহ কি জিনিস ভুলে গেলাম, নবী কি জিনিস ভুলে গেলাম, সব কিছুই ভুলে গেলাম। কিন্তু এমন একটা সময় চলে আসবে বাবাজি আমার, যখন আমার আপনার মন চাইবে কিন্তু কাজ করতে পারবো না, মন চাইবে কিন্তু হেঁটোয় শক্তি থাকবে না, কোমরে শক্তি থাকবে না, মন চাইবে মসজিদে যায়, কিন্তু আপনার সে সুযোগ সুবিধা আপনার নিজের শরীর আপনাকে সাথ দেবে না। তখন সময়টা কি অবস্থা হবে বলে? এই জন্য সময় থাকতে থাকতে আল্লাহমুখী হন, আল্লাহওয়ালা হন, নামাজি হন, নবীর মহব্বত রাখেন, নবীর সঙ্গে প্রেম করেন, নবীর সঙ্গে ভালোবাসেন। আপনাকে কাল কিয়ামতের ময়দানে সবাই ভুলে যেতে পারে, কিন্তু নবী আমার ভুলবেন না। এটাই তো আমাদের রাসূল। এই জন্য আমার সোনাচাঁদ ভাইয়া বাবাজি, আমার আল্লাহওয়ালা জ্ঞানী গুণী সুধী মানুষেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূল আপনার রাসূল জগৎ গুরু বিশ্ব নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন থেকে নিজ স্থানে গিয়ে ধ্যানে বসলেন। মদিনার জমিন থেকে নিখোঁজ হয়ে গেলেন, 3 দিন নিখোঁজ হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে খুঁজতে লেগেছেন। কাফের বেঈমান মুশরিকদেরকে লক্ষ্য করে বলতে লেগেছেন, কাফেরের দলেরা, হে মুশরিকের দলেরা, আমার বিশ্ব নবীকে কি তোমরা কোথাও দেখেছো? তখন বেঈমান কাফের মুশরিকরা জানিয়েছিল, না না না, মুহাম্মদকে তো আমরা এখানে কোথাও দেখিনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বিশিষ্ট সাহাবী বিশ্ব নবীর খোঁজে সন্ধানে বার হয়ে গেলেন। যেতে 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 জাবালে সালাত নামক একটা স্থানে পৌঁছে গেলেন। দেখতে পেলেন বেশ কিছু রাখালের দলেরা, তারা ছাগল চড়াচ্ছে, মহিষ চড়াচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে টার্গেট করে বলেছিলেন, ও রাখালের দলেরা, বিশ্ব নবীকে রাস্তা দিয়ে যেতে দেখেছো? তখন রাখালের দলেরা জানিয়েছিল, না না না, এই রাস্তা দিয়ে তো মুহাম্মদকে যেতে দেখি নাই। কিন্তু আমাদের এই মেষগুলো আজ 3 দিন হয়ে গেল, এরা পানিও খায় না, ঘাসও খায় না, বাড়িও ফিরে যায় না। অঝর নয়নে তারা তাকিয়ে থেকে বাচ্চাদের চোখে দিয়ে টপ 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 করে পানি পড়ছে। না না না, আমরা তো চোখে দেখি নাই, কিন্তু আমাদের মেষগুলো এদিকে অদূর দূরের দিকে তাকিয়ে তাকিয়ে জানা তারা কি একটা দেখছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শোনার পরে আর কিছু বুঝতে বাকি রইল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই
মেষগুলোর নজরটাকে টার্গেট করে যেতে লেগেছেন। যেতে 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 কান্না ভরা একটা কণ্ঠ ভেসে ভেসে আছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে রোনা জারি করছে। কে রোনা জারি করে রে বাবা? কে কান্নাকাটি করে? আমার নবী, আপনার নবী, জগৎগুরু বিশ্ব নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে রোনা জারি করছে, কান্নাকাটি করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর মাথার ধরে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী আবু বকর এসেছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমার সালামের উত্তরটা দেন। বিশ্ব নবী আমার আবু বকরের সালামের কোনো উত্তর দিলেন না। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্নাকাটি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তুলছেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে 3 দিন হয়ে গেল ওই মদিনার জমিন থেকে নিখোঁজ হয়ে গেছেন। আপনি তো জানেন আপনার কোন সাহাবী আপনাকে না দেখে এক লোকমা ভাত পেটে দেয় না। আজ 3 দিন হয়ে গেল ওই মদিনার জমিনে ছোট ছোট শিশু বাচ্চারা তাদের নিজের মায়ের স্তনে দুধ পান করছে না। তারা নবী 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 করে পাগল হয়ে আছে। আজকের মদিনার জমিনে একটা শোকের ছায়া নেমে এসেছে। মেহেরবানি করে দয়া করে আপনি আপনার মস্তকটা তুলুন এবং আপনি বাড়িতে ফিরে চলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আমার तमाम জিন্দেগিতে যত আমি নেক আমল করেছি, যত আমি সবের কাজ করেছি, যত আমি ইবাদত বন্দেগি করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সত্তার কসম খেয়ে জানিয়ে দিলাম, যার হাতে আবু বকরের প্রাণ রয়েছে, যার হাতে এই আবু বকরের জাহান রয়েছে, তাকে আমি হাজির নাজির দেখে আমি আপনাকে জানিয়ে দিলাম, আমার নামায় আমলে যত নেক আমল আছে, যত সওয়াব আছে, আমি আপনার উম্মত উম্মতি দানের জন্য আমি সমস্ত নেক আমলকে দান করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মত উম্মতি দানের জন্য এত কষ্ট করছেন, কান্নায় ভেঙে পড়েছেন, মদিনার জমিন ছেড়ে নিজের ঘর বাড়ি ছেড়ে আপনি নির্জন স্থানে সিজদায় পড়ে আপনি রোনা জারি করছেন, আপনার ওই উম্মত উম্মতি দানের জন্য আমার নিজের तमाम জিন্দেগীর প্রত্যেকটা আমলকে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ?